হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো বন্ধুরা, আজকে আমি দেশি শোল মাছের একটি রেসিপি করে দেখাবো। মাছটা দেখুন, মাথাটা দিয়ে লাউ রান্না করার জন্য রেখেছি। আর মাছটা দেখুন কত বড়, মাশাআল্লাহ। তো মাছটা আমি কেটে নিচ্ছি প্রথমেই। মাছটা কয় কেজি হবে? এটা 1 কেজি ছিল। 1 কেজির চেয়ে একটু বেশি বেশি হবে। মাছ কাটা শেষ, সোনার বাংলাদেশ। এখানে আমি একটু ফুলকপি আর আলু ভাজতে দিয়েছি। ভাজা মোটামুটি এটা হয়েছে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজলাম। তো এই অফ সিজনে কই থেকে আনলেন ভাই আপনি? হ্যাঁ, ফুলকপি কই থেকে আনলেন এই সিজনে? না এই মানে কি বলে বর্ষাকালে ফুলকপি হঠাৎ দেখলাম যে বাজারে দেখা গেল, তো সবজিওয়ালা আমাকে রিকোয়েস্ট করলো যে একটা নিয়ে যান স্যার। খারাপ না, ভালো আছে। তো আমি দেখলাম যে একটু এক্সপেরিমেন্টালি দেখি না কেমন হয় ফুলকপিটা। এটা আমার সাথে সাথে তুমি যে এই রেসিপি করবে এটা আমার ধারণা ছিল না। তাছাড়া ফুলকপি তো ভালো লাগছে, দিয়ে খাবেন। আপনি তো আবার সব কিছু ঝোল পছন্দ করেন বেশি। ফুলকপিটা আমার কাছে খারাপ মনে হয় না। না, একদম ছোট কচি। এখানে ওই যে আবার ইয়ে নিয়ে আসছেন, সিম নিয়ে আসছেন দেশি। হ্যাঁ, এই সিমটাও ভালো লাগে। সিমটাও দেবো। যে বর্ষাকালে সিম, এটাও কিন্তু এই মৌসুমের বাইরে। দিয়ে দাঁড়ায় ফেলেন সজনে ডাঁটা। ফুলকপিটা একটু দেখাই। খুব সুন্দর। সুন্দর না? এটা একটু হালকা ভাজা হোক। আলুগুলোও ভালো আনছেন, খুব সুন্দর আলুগুলো। আলুও তো মনে করেন যে আসলে ভালো কেনার ব্যাপার আছে। তুমি যেরকম ভালো, তোমার রান্না যেরকম ভালো, আপনি যেরকম ভালো, সেজন্য ফুলকপি সিম আলু ভালো। কিছু ভালো। ওই যে তোমার ছেলে যে বলতো, মা তুমি এত ভালো কে? গল্প করছি তো, আমি কি বলতাম, বাবা তুমি যে ভালো। তাই আমি ভালো, তাই আসলে যে ভালো সে সব কিছুর মধ্যে ভালোই দেখে। ভাত উঠাইছে ও পাশে। মাছ ভিজেই রাখতে বানাবি। কষিয়ে ফেলবো একেবারে। সবারই তো মন খারাপ। মন খারাপটা যাতে দ্রুতই ভালো হয়ে যায়
কিছু বলেন আপনি, একটু সবার মন খারাপটা যেন দ্রুত ভালো হয়ে যায়। ওই যে সৌজন্যরব্বা মন খারাপের সময় তো ওই কবিতাটাই বলতে হয়, মেঘ দেখে তোরা কেউ করিস নে ভয়, আড়ালে যে তার সূর্য হাসে। নিশ্চয়ই এই অন্ধকার কাটবে এবং আমরা একটা সুন্দর পরিবেশ, অন্ধকার ছেড়ে আলোর দিশা দেখতে পাবো, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আমার ননদের যে আশাটা ক্যান্সেল হলো, ওটাও একটু বন্ধুদেরকে বলে দিন। এটা তো ভাবতেই খারাপ লাগছে যে আমার বোন আসতে চেয়েছিল, টিকিট করা, সব বাচ্চাগুলো এত আনন্দে ছিল এই টিকিট করার পর থেকেই, তাদের এই জার্নি ক্যান্সেল করতে হলো। এটা আসলে খুব কষ্টের সবার জন্যই। যাক, আল্লাহ তাআলা কিসমতে রাখলে আসবে, অস্থিরতা করে তো আর কিছু হবে না। এটা একটু হালকা ব্রাউন ভাজা হোক পেঁয়াজটা। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, আপনার ভাইয়া ফোনে ব্যস্ত ছিল, তাই পানি দিয়ে এটাকে আটকে রেখেছি। এখানে আমি দিচ্ছি একটু জিরা বাটা, হলুদ গুঁড়া। আব্বা শোল মাছ এবং বোয়াল মাছ এত পছন্দ করতো, আর শোল মাছে ঝাল দিতে হবে, আব্বার অতিরিক্ত ঝাল দিতে হবে। এমনিতে কিন্তু এত ঝাল খেত না, কিন্তু শোল মাছে তার ঝাল দিতেই হবে। আর বোয়াল মাছে, শোল মাছের অনেক রেসিপি করা যায়, ওটা দেখাবো একে একে। লবণ, এটা তো আগেই বলেছিলাম বন্ধুরা যে ধনের গুঁড়া মাছ, টালা ধনের গুঁড়োও দিতে পারেন, নর্মাল ধনে গুঁড়োও দিতে পারেন, যেটা টালা সেটাও দিতে পারেন, নর্মাল ধনে গুঁড়োটাও দিতে পারেন। টালা যেহেতু আছেন টালাটাই দিলাম। নাড়বেন আপনি, আমি ধরবো? দেন দেন, আপনার সুমন্ত ছুটা একটু ঢুকাই দেন। ছেলের যাওয়ার টাইম হয়ে আসলো গো। হ্যাঁ মাহাবুল, ভাতটা দেখ, ভাত মনে হয়ে গেছে। আমি আরেকটু দিতে হবে, হ্যাঁ রান্নাটাই করে দেন। দেখ, চেক করে। রান্না যে করতে পারবো না তা না, এই সাইড করে করেন একটু, থেকে দেখাচ্ছেন তো। হয়ে গেছে না? মোটামুটি যেটুকু পারি করলাম। থ্যাংক ইউ ভাইজান, আপনি তো ভালো কে। এই পাশে একটা টুল দেখে এটা উল্টে দিলাম না, তাতে রাতের বেলা ডাল রান্না করা লাগবে, তাতে তোমার শোল মাছের টেস্ট বেড়ে যাবে। অবশ্যই। আসলে মাছের মধ্যে নিরাপদ প্রোটিন মনে হয় খুব কমই আছে। হ্যাঁ, মাছ তো খেতে পারলে জীবনে কোনো দুঃখ নেই, মাছ যেই ভালো জিনিস। এগুলো একটু 5 মিনিট বলো বুঝি।
বন্ধুরা, আমি 5 মিনিট পরে চলে এলাম একটা স্টিলের গামলাতে করে, স্টিলের পাত্রে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছটা কিন্তু এখনো ফুল সিদ্ধ হয়নি, এটা ফুল সিদ্ধটা পরে হবে। ফ্লেভার আসতেছে কোনো নাকে? অবশ্যই। ধনে গুঁড়াটার ফ্লেভারটা বেশি আছে। মাছ আমার মনে হয় সিদ্ধ হয়েই গেছে। হ্যাঁ, না এটা মানে আরো একটু সফট হবে। মাছও সিদ্ধ হইতে কতক্ষণ লাগে? এখন আলুটা তো সিদ্ধ হতে সময় লাগবে বেশি, আলুটা আগে দিয়ে দিই। আলুটা একটু 5 মিনিট সিদ্ধ হোক। আলুটা হোক একটু, এটা মোটামুটি হলো। এখন আমি এইটা দিব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে? আলু মানে আপনার 80% তো হবেই। বাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে তো। দেখান আরো ভালো করে সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলুন। বাহ, রান্নাঘরে কালারটা খুব ভালো আসে। তাই ওখানে গেলে আলোটা কেন এরকম হয়? এক্সট্রা লাইট দিতে হবে মানে হয় নাকি? লাইট বেশি? না, তা না, এটা আমার ধারণার রিফ্লেকশনের ব্যাপার আছে। এখানে দেখো কি সুন্দর কালার, এখানে তো আমি দেখছি তো। মানে একেবারে অরিজিনাল কালারটাই আসে। আমি আসলে বললাম না বাড়িটা সবুজ। ক্যামেরাটা ডাইনিং টেবিলে গেলে মনে হয় যে ওখানে তো অনেক লাইট, এখানে একটাই লাইট। ডাইনিং টেবিলের ওখানে তো 4টা লাইট। লাইট বেশি, তার মানে সেটাই তো বললাম আমি। আমি জানি না লাইটের কারণ, লাইট বন্ধ করে ট্রাই করা যেতে পারে। এখানে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের ইচ্ছা মতন করবেন। আমরা একটু তরকারির ঝোলটা আবার আমার হাজবেন্ড পছন্দ করে। কারণ আমি মাছের ঝোল সিনেমাটা দেখেছি। এই শব্দ করিস না, এখন ডাক। ভাবুল, শব্দ করিস না বাবা। লবণটা নিজেদের মতন অ্যাডজাস্ট করবেন। লবণ কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আর একটু পানি দিলাম মনে হয়। পানি লাগবে, এটা তো আরো 5-7 মিনিট জাল হবে, তারপরে আবার মাছ দেবো। মানে বয়েল হয়। এটা একটু সিদ্ধ হোক। মাছটা তো মানে 70% হয়ে আছে। এটা প্রত্যেকদিন বলা লাগে। বাহ, খুব ভালো, গোলাপি ঢাকনা, ভালোই দেখা যাচ্ছে। দেখছেন কালারটা? মাশাআল্লাহ। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মৎস্য তার মধ্যে ঢুকে পড়েছে। মৎস্য মারিব খাইব সুখে, এটা একটা কি খুব- আনন্দ লাগছে বুকে। এটা গান ছিল। একটা অ্যাড দেখাইতো না? ধরিব মৎস্য বা মারিব মৎস্য খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে। তো বাংলাদেশের এই মিঠা পানির মাছ বাংলাদেশের একটা অতুলনীয় সম্পদ। এত ভ্যারাইটি মাছের। বলে না, সোনার চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি। মধুর চেয়ে আছে মধুর সেই আমার দেশের মাটি।
আমার দেশের কি বলে সোনার, আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা বুক। হ্যাঁ ওটাও আছে। একটা গান আছে। আমার দেশের সোনার মাটি খাঁটি, সোনার চাইতে খাঁটি। না, খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি। অনেকগুলো আছে এই ধারার মধ্যে, অনেকগুলাই আছে। একটা গান আছে তো, রবীন্দ্রসঙ্গীত কিনা এটা? না, এটা দেশাত্মবোধক গান। পুরো লাইনটা আমার মনে নাই আসলে, সুরটা একটু মনে আছে। সেদিন কালকে টমেটো গুলো বেশি একটু ভালো না, মোহাম্মদপুর বাজারের মতন ভালো না টমেটো গুলো। না, ওখানে সব ভালো না, কিন্তু টমেটোটা এভারেজ চলে। মরিচ গুলো যেমন খুবই ভালো ছিল, মরিচের ঘ্রাণটা খুব ভালো, কাঁচা মরিচ যে। এই কাঁচা মরিচটা আবার ইয়েতে পাই নাই। ওদের লট আলাদা, কেউ আনে হচ্ছে আপনার কি যেন কলাতিয়ার মাল, আর কেউ আনে কাউরান বাজার রিলেটেড মাল। তো দেখো টমেটোটা দেখাও কি অবস্থা, এভারেজ টমেটো। আমি একটু দেখি, নট ব্যাড। না দেখ, এটা হলো আমার চিরদিনের প্রিয় তরকারি। কোনটা আপনার প্রিয় না? আপনার বউ না, এটা- রান্না করেছে আর আপনার প্রিয় হয়নি, সেটা তো মানে খুবই সবই প্রিয়, অসুবিধা। কিন্তু এইটা আমি মাঝে মধ্যে আমি মানে এটা এটা ছাড়া, খুবই ভালো লাগে। এটা খুব শীতকালে তো শীতকালে, এটা তো বিভিন্ন আমার এইটা ছাড়া type-এর- শীতকালে জমে না। বিভিন্ন টাইপের মাছ দিয়ে, মানে নট যে শুধু শোল মাছ দিয়েই করবো তা না। শোল মাছ দিয়েই সবচেয়ে ভালো হয় তাই? আমার বিবেচনায়, আর তারপরে বোয়াল, আইড়। রুই কাতলা দিয়েও ভালো লাগে ভাই আমার, মৃগেল রুই কাতলা। তখন আবার মাছটা একটু মাঝে মধ্যে ভেজে নিলে ভালো লাগে। তোমার ধনেপাতা কি আছে? হ্যাঁ দেবো না এখন, ওটা একদম নামানোর আগে দেবো। একেবারে ফার্স্ট ক্লাস। ওটা 5 থেকে 7 মিনিট হোক, তারপরে আমি ধনে পাতাটা দিয়ে একদম নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই অবস্থা 5 থেকে 7 মিনিট পরে। এখন ধনে পাতাটা এখন দেবো, আর একটু দেই, কাটা আছে আর একটু দিয়ে দিই। কাটা দিলে ভালো থাকবে না। ঘ্রাণ তো ভালো। একদম এখন নিয়ে আসলাম না। এখন তোমার সেই সিক্রেট স্পাইস। সিক্রেট না, একটু কালা জিরার গুঁড়া দিয়ে দিই। কি বলে সিক্রেট স্পাইসের চেয়ে সুন্দর হচ্ছে আমার এই সিক্রেট চামচটা, তাই হয়? সুন্দর। খুবই সুন্দর এই সেটটা, রুট পুরো সেটটাই দেখাই। তো চামচের একটা ব্লক করো আমি। এই যে এইটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখছেন? হ্যাঁ, এখন একেবারে ডালটা কমাই দিতে হবে, শেষ রান্না তো। তাহলে এই রান্না কমপ্লিট, হ্যাঁ, এখন রেডি টু ইট। রেডি টু ইট। এখানে আমি একটু নামাই। সো এটা এখন রেডি ফর সার্ভিং। হ্যাঁ, এখন ওখানে আর সার্ভ করবো না, এখানেই থাক। এখানে আসেন, আপনি সামনে আসেন। বানবু, এক্সেলেন্ট, তো বন্ধুরা খুবই লোভনীয় এবং সুস্বাদু, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম। আমার কাছে তো সবই সহজ, আপনারাও নিশ্চয়ই খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করবেন। একটা স্বাস্থ্যকর রেসিপি,
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।